আসসালামু আলাইকুম। আমার নিয়মিত দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখে থাকেন প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার এই থাম্বনেল দেখে আজকে নতুন দেখতে আসছেন আমার এই নতুন শিক্ষামূলক রেসিপিটি, তাদেরকে বলবো অবশ্যই আপনারা চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যদি দেখেন পেজ থেকে পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে পুরো দেখাই, আপনারা অবশ্যই এড়িয়ে যাবেন না। যদি কমেন্টস রিলেটেড ভিডিও তৈরি করে থাকি, আপনাদের কমেন্টস দেখে দেখে ভিডিও বানায়, অথবা আপনারা কমেন্টস হতে বলবেন না। আপনারা আমার কোন ভিডিওর কোন ক্যাপশনটা বা কোন জায়গাটা ভালো লাগছে সেটা কমেন্টসে লিখবেন। আপনি কোন জায়গা থেকে দেখছেন আমার ভিডিওটি, আপনার জায়গাটি মেনশন করে দেবেন। বাংলাদেশ থেকে দেখলে জেলার নাম, যদি বিদেশ থেকে দেখেন আপনার দেশের নাম মেনশন করে দেবেন। আর অবশ্যই আপনি আর কি ধরনের ভিডিও চান সেই রিলেটেড কমেন্টস করবেন। চলুন তাহলে এখন যে কাজটা করবো, আমি আধা কেজি বা 4টে আম নিয়েছিলাম, ওই আমটা প্রথমে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে নিয়ে ওই আমটা জালিতে পেঁচে নিয়ে আমি কড়াইতে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ফুড কালার, একটা পরিমাণ চিনি, এর মধ্যে দিয়ে দেবো 1টা বা 2টা শুকনো মরিচ গুঁড়ো করে কেটে কেটে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে নাড়তে থাকবো। একবার লো ফ্লেমে, কিন্তু লো ফ্লেমে নাড়তে থাকবো, বেশি বাড়িয়ে না, বেশি জাল বা হিট কমিয়ে না, মোটামুটি একটা লো ফ্লেম মিডিয়াম ফ্লেমে রেখে জ্বালতে থাকুন। তবে অনর্গল কিন্তু নাড়তে হবে, চামচ বা খুন্তি বা হাতার ব্যবহার করে নাড়তে হবে, যাতে তোলে ধরে না যায়, তোলে পুড়িয়ে না যায়। এভাবে করে ফুড গ্রেড যে কালারটা দেওয়ার কারণে কিন্তু একবার কাঁচা আমের রং হয়েছে। আমি যে পাত্রে আমসত্ব দেবো সেই পাত্রটি প্রথমে তেল ব্রাশ করে নিয়ে এখানে পুরো মিশ্রণটি আমি দিচ্ছি। পুরো মিশ্রণটি দিয়ে আমি কিন্তু একটু মোটা করে দিচ্ছি, যাতে দোকানের যে ম্যাঙ্গো বার বা আমসত্ব যে প্যাকেটটা কিনতে পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডের, ঠিক ওইরকম করবো, তাই মোটা করে দিচ্ছি। আপনারা চাইলে পাতলা করে আপনারা যেমন পছন্দ তেমন দিতে পারেন। যে কোনো পাত্রে আমি স্টিল পাত্রে দিয়ে দিচ্ছি সুন্দর করে। আমি চামচ দিয়ে কিন্তু মিশ্রণটা একবার সব জায়গায় সমান তালে দিয়ে যাচ্ছি। এভাবে দেওয়ার পরে আপনারা কড়া রোদ্দুর, বিশেষ করে এই বৈশাখ জ্যৈষ্ঠ বৈশাখ মাসে কিন্তু কড়া রোদ্দুর থাকে। এই কড়া রোদ্দুরে আপনারা 2 থেকে 3 ঘন্টায় শুকিয়ে নিতে পারেন। সরাসরি অর্গানিকভাবে গাছের কাঁচা আম থেকে তৈরি করেছি। আমি সুন্দর করে কেটে নিচ্ছি। আপনারা দেখেন একেবারে মনে হচ্ছে সেই প্যাকেটের আমসত্ব বা ম্যাঙ্গো বার অসাধারণ হয়েছে। তবে আমাদের ঝাল হবে, যত ঝাল দিয়েছিলাম বাজারটা কিন্তু ঝাল থাকে না, কারণ বাজারটা ঝাল দেয় না। তবে যাই হোক, আপনাদের ভালো লাগবে। এভাবে আপনি সারা বছর তৈরি করে বাসায় খেতে পারবেন, বাচ্চাদের খাওয়াতে পারবেন। বাচ্চাদের কিন্তু অনেক পছন্দের এই আমসত্ব বা ম্যাঙ্গো বারটি। তাই আমি বলবো আপনার বাড়িতে তৈরি করবেন। বাজারের এই কেনা জাঙ্ক ফুড না খাওয়ায় বাচ্চাদেরকে অর্গানিকভাবে নিজের বাড়িতে তৈরি করে নেবেন। 10 টাকায় আপনারা 200 টাকার আমসত্ব পেয়ে যাবেন। তাহলে আমরা নতুন ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবো সবার সপরিবারে, সেই প্রত্যাশায় আমি আপনাদের সাথে এভাবে আপনাদের কমেন্টস রিলেটেড